আসসালামু আলাইকুম। নেটের স্পিড আজকেও খুব স্লো কাজ করতেছে। যাই হোক, চলো আমরা শুরু করি। আমরা পড়ছিলাম হচ্ছে ইডিপাস রেক্স থেকে কোশ্চেন। তো এটা আমরা চলো আজকে শুরু করি। আজকে আমাদের যে সাজেশনটা ফলো করি তাহলে আমরা দেখবো যে এই প্রশ্নটা পড়তে হবে আজকে। ডিসকাস দ্য ক্যারেক্টার অ্যান্ড রোল অফ টেরিসিয়াস। টেরিসিয়াস এবং টেরিসিয়াসের ক্যারেক্টার এবং রোল, এটা আমরা আজকে আলোচনা করব। তো চলো দেখি। এই প্রশ্নটা আমরা একটাই প্রশ্ন পড়বো, এটা পড়ে শেষ করব। অনেক বড় আছে যদিও। ওকে, তোমরা দুজনই থাইকো, আবার চলে যায় না আর কি। দেখো, টেরিসিয়াসের ক্যারেক্টার কেমন ছিল এবং তার ভূমিকাটা কি ইডিপাস রেক্সে, এটা আমরা আলোচনা করছি। টেরিসিয়াস দ্য ব্লাইন্ড প্রফেট প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন সফোক্লিস প্লে কিং ইডিপাস। বলা হচ্ছে টেরিসিয়াস, যে কিনা একজন অন্ধ ভবিষ্যৎ বক্তা ছিলেন, তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেন এই সফোক্লিসের নাটকে। নাটকটার নাম কি? কিং ইডিপাস বা ইডিপাস রেক্স। রেক্স রেক্স মানে হচ্ছে কিং আর কি। দো ফিজিক্যালি ব্লাইন্ড, টেরিসিয়াস হ্যাজ দ্য গিফট অফ ফোরসাইট। যদিও শারীরিকভাবে টেরিসিয়াস তোমার অন্ধ, কিন্তু তারপরেও তার একটা গিফট ছিল। গিফটটা হচ্ছে সে ভবিষ্যৎ বলতে পারতো। হি ইজ আ ওয়াইজ ম্যান হু সিজ দ্য ট্রুথ ইভেন হোয়েন আদার্স আর ব্লাইন্ড টু ইট। সে একজন জ্ঞানী মানুষ, যে কিনা সত্য দেখতে পায়, সত্যকে দেখতে পায়। এমনকি অন্যান্য লোক যারা চোখওয়ালা বা যারা চোখে দেখতে পায়, তারা আবার ব্লাইন্ড হচ্ছে, সত্যকে দেখতে পায় না। অর্থাৎ তিনি জ্ঞানী মানুষ, অন্ধ হলেও তিনি সত্য দেখতে পান অন্তর্দৃষ্টি দিয়ে। অন্যদিকে যাদের চোখ রয়েছে তারপরেও তারা ব্লাইন্ড, তারা সত্যকে দেখতে পায় না। His character in the play is important because he represents knowledge, wisdom, and the hidden truth that only he knows. তার ক্যারেক্টারটা এই নাটকে গুরুত্বপূর্ণ কারণ তিনি প্রতিনিধিত্ব করতেছেন একই সঙ্গে জ্ঞান, উইজডম, অর্থাৎ উইজডমের কি, প্রজ্ঞা। প্রজ্ঞা এবং লুকায়িত যে সত্যগুলো রয়েছে, যেগুলো শুধুমাত্র তিনি নিজেই জানেন। তো এই কয়েকটা গুণকে তিনি রিপ্রেজেন্ট করতেছেন। টেরিসিয়াস is called to help uncover the truth behind the mystery of the plague that has struck Thebes. টেরিসিয়াসকে ডাকা হয় সত্যটাকে ওপেন করার জন্য, আনকভার করার জন্য। থিবস নগরীতে একটা প্লেগ রোগ আঘাত এনেছে এবং এটার রহস্য কি, এটার পেছনের কারণটা কি, সেটার জন্যই টেরিসিয়াসকে ডাকা হয়, যাতে তিনি সেটা বলতে পারেন সেই জন্য। Oedipus, the king of Thebes, asked Tiresias to reveal the identity of the murderer of Laius, the previous king. ইডিপাস, তিনি হচ্ছেন থিবস নগরীর কিং। তিনি টেরিসিয়াসকে ডাকেন এবং বলেন যে আহ, লায়াসের মার্ডারার কে, তার তার পরিচয়টা প্রকাশ করো। লায়াস হচ্ছে এই ইডিপাসের আগের রাজা বা কিং। At first, Tiresias hesitates because he knows the truth will hurt Oedipus. সর্বপ্রথম তিনি, মানে প্রথমে তিনি একটু হেজিটেট ফিল করেন, কারণ তিনি জানেন যে ইডিপাস নিজে এই হত্যাকারী এবং এটা বললে তিনি আহত হবেন, মানে মনে কষ্ট পাবেন। এবং তিনি বলেন, হাউ টেরিবল ইজ উইজডম হোয়েন ইট ব্রিংস নো প্রফিট টু দ্য ম্যান দ্যাট ইজ ওয়াইজ। তিনি তখন এই এই উক্তিটা করেন, এই মন্তব্যটা, সেটা হচ্ছে যে প্রজ্ঞা বা জ্ঞান কতটা যে ভয়ঙ্কর, যখন এই জ্ঞান কোনো প্রফিট আনতে পারে না কোনো জ্ঞানী মানুষের জন্য। অর্থাৎ আমাদের
যে ইডিপাস, কিং ইডিপাস, সেও তো জ্ঞানী, তাই না? সে ওই যে রিডেলের ধাঁধার অ্যান্সার দিয়ে কিন্তু এই তোমার থিপস নগরীর কিং হয়েছেন। তো এটাই বলতেছেন যে এটা কতটা ভয়ঙ্কর একটা মানুষের জন্য, যে এমন কিছু কথা বলা যে কথার কারণে অন্য একজন জ্ঞানী মানুষের জীবনে ক্ষতি নেমে আসে, কোনো প্রফিট নামে না। টেরিসিয়াস knows that revealing the truth will only bring pain and misery. টেরিসিয়াস তিনি জানেন যে যদি তিনি সত্যটা প্রকাশ করে দেন তাহলে এটা শুধুমাত্র কষ্ট এবং দুঃখ নিয়ে আসবে, নো, নট রিলিফ। এটা কোনো মুক্তি নিয়ে আসবে না। Despite Oedipus' insistence, Tiresias tries to remain silent, warning that the truth will bring disaster. বলতেছে টেরিসিয়াসের জেদাজেদি করার সত্ত্বেও, টেরিসিয়াস, আচ্ছা, ইডিপাসের জেদ 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 দেখানো বা জেদাজেদি করা সত্ত্বেও টেরিসিয়াস তিনি চেষ্টা করলেন নীরব থাকার, এবং তিনি সতর্ক করলেন যে সে যদি সত্যটা ওপেন করে তাহলে এটা আরো ভয়ঙ্কর ডিজাস্টার নামিয়ে আনবে, বা ডিজাস্টার নেমে আসবে, ক্ষতির কারণ হবে। When Tiresias finally speaks, he tells Oedipus that he himself is the murderer of Laius and that he is living in shame without knowing it. যখন টেরিসিয়াস ফাইনালি বলেন যে ইডিপাস নিজেই হচ্ছে কিং লায়াসের হত্যাকারী, এবং তিনি খুব, তিনি এটা না জেনেই একটা লজ্জাস্কর লাইফ লিড করতেছেন, অর্থাৎ তিনি তার মাকে বিয়ে করেছেন, এটার কথা বলতেছে, ইডিপাস রিয়াক্টস উইথ অ্যাঙ্গার অ্যান্ড ডিসবিলিভ, এবং এটা শোনার পরে ইডিপাস খুব রাগ এবং অবিশ্বাস নিয়ে সে প্রতিক্রিয়া জানায়। He accuses Tiresias of lying and even conspiring against him. তিনি টেরিসিয়াসকে দোষারোপ করেন এবং বলেন যে সে মিথ্যা কথা বলতেছে, এবং সে আমাদের এই কিং এর এগেনিস্টে, অর্থাৎ কিং ইডিপাসের এগেনিস্টে সে মিথ্যা কথা বলতেছে, এটাও কিং ইডিপাস বলে যে তুমি ষড়যন্ত্র করতেছো। ইডিপাস প্রাইড blinds him to the truth that Tiresias tells. টেরিসিয়াস যে সত্যটা বলে, এই সত্যটার ক্ষেত্রে টেরিসিয়াসের যে অহংকার, সে অহংকার তাকে অন্ধ করে দেয়। মানে অহংকারের ঠেলায় সে যে নিজেও হত্যাকারী হতে পারে বা সে যে একটা লোককে হত্যা করেছে সেটা সে ভুলে গেছিল আর কি। তো এটাই বলতেছে যে টেরিসিয়াসের অহংকারটাই তাকে অন্ধ করে যেন দিয়েছে। হি মক্স টেরিসিয়াস ব্লাইন্ডনেস, এবং সে এতটাই অন্ধ হয়ে গেছে যে টেরিসিয়াসের যে ব্লাইন্ডনেস, সে টেরিসিয়াস যে অন্ধ, এটাকে নিয়ে সে সে তামাশা করছে, এবং সে বলছে ইউ হ্যাভ নো পাওয়ার, তোমার কোনো ক্ষমতা নাই, ব্লাইন্ড ইন ইয়োর ইয়ার্স, তোমার চোখের সাথে সাথে তোমার কানটাও নষ্ট হয়ে গেছে, ইয়োর রিজন, তোমার যে যৌক্তিক যে বোধ সেটাও নাই, অ্যান্ড ইয়োর আইস, এবং তোমার চোখটাও অন্ধ। মানে এক কথায় ব্লাইন্ড ইন ইয়োর আইস, ইয়োর রিজন অ্যান্ড ইয়োর আইস, অর্থাৎ তুমি তোমার চোখের দিক থেকেও অন্ধ, তুমি তোমার বিবেক বুদ্ধির থেকেও অন্ধ, এবং তোমার তোমার কানও নষ্ট হয়ে গেছে, তোমার কোনো পাওয়ার নাই, এটা বলতেছে। This irony of Oedipus calling Tiresias blind becomes clearer as the story progresses. বলতেছে এই যে আইরনিটা, যে ইডিপাস টেরিসিয়াসকে ব্লাইন্ড বলতেছে, এটা তোমার আরো পরিষ্কার হয়েছে যখন স্টোরিটা সামনের দিকে এগিয়ে গেছে। Although Tiresias is physically blind, যদিও টেরিসিয়াস তিনি শারীরিকভাবে অন্ধ, he sees the truth, তিনি সত্যকে দেখতে পান অন্তর্দৃষ্টি দিয়ে। While Oedipus who has his sight, এবং ইডিপাস একই সময় যখন তার চোখের মানে দৃষ্টিশক্তি রয়েছে তখন is blind to his own reality,
তখন সে হচ্ছে তার যে নিজস্ব রিয়েলিটি, সেই জায়গাতে সে অন্ধ। মানে এক কথায় সে সত্যটা তখন জানতে পারতেছে না। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা আইরনি আর কি। টেরিসিয়াস রোল গোজ বিয়ন্ড সিম্পলি রিভিলিং দ্য ট্রুথ। টেরিসিয়াসের যে তোমার ভূমিকাটা, এটা শুধুমাত্র সত্য যে ঘোষণা করার মধ্যে দিয়েই শেষ হয়েছে তা না, বরং এটাকে ছাড়িয়ে গেছে। হি রিপ্রেজেন্ট দ্য আইডিয়া দ্যাট নলেজ অ্যান্ড ইনসাইট often comes with suffering. তিনি একটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করতেছেন, উপস্থাপন করতেছেন এটা, এবং সেই আইডিয়াটা হলো যে জ্ঞান এবং ইনসাইট এটা মাঝে মাঝে দুর্ভোগ এবং কষ্ট নিয়ে আসে। হি ইজ আ সিম্বল অফ ডিফিকাল্ট রিলেশনশিপ বিটুইন হিউম্যানস অ্যান্ড ফেথ। এই টেরিসিয়াস সে হচ্ছে একটা সিম্বল, একটা প্রতীক যেন, হুম, যে মানুষের মানুষ এবং মানুষের যে ভাগ্য, এই দুইটার ভেতরে একটা কঠিন রিলেশনশিপ রয়েছে, এবং সেটারই সিম্বল হচ্ছে আমাদের টেরিসিয়াস যেন। ইন গ্রিক ট্র্যাজেডি, characters often struggle against their faith, but Tiresias understands it. Faith cannot be avoided. গ্রিক ট্র্যাজেডিতে আমরা দেখবো যে ক্যারেক্টাররা প্রায়ই সংগ্রাম করতেছে, কষ্ট পাচ্ছে তাদের ফেইথের কারণে, বা ফেইথের এগেনস্টে তারা সংগ্রাম করতেছে। কিন্তু টেরিসিয়াস এই বিষয়টা বোঝেন যে ফেথকে অ্যাভয়েড করা সম্ভব না। হি ওয়ান্স ইডিপাস দ্যাট ফেথ উইল ডেস্ট্রয় ইউ আটারলি। টেরিসিয়াস ইডিপাসকে তোমার করতেছে, তোমার সতর্ক করতেছে এটা বলে যে শেষ পর্যন্ত আপনার ভাগ্য আপনাকে একবারে ধ্বংস করে দেবে, চূড়ান্ত লেভেলে ধ্বংস এনে দেবে। Tiresias knows that Oedipus cannot escape what has been destined for him. টেরিসিয়াস তিনি জানতেন বা জানেন যে ইডিপাস আসলে তার ভাগ্য যেটা রয়েছে, নিয়তিতে যেটা রয়েছে, সেটা এসকেপ করতে পারতেন না বা পারবেন না। He is an instrument of the gods, delivering their message and reminding the audience that humans are powerless in the face of divine will. তিনি মূলত একটা ইনস্ট্রুমেন্ট গডদের, এবং ডেলিভারিং দ্য মেসেজ, এবং তার মাধ্যমে অর্থাৎ ইডিপাসের মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছেন, এবং রিমাইন্ডিং দ্য অডিয়েন্স, অডিয়েন্সদেরকে একটা জিনিস মনে করিয়ে দিচ্ছেন, সেটা হলো যে মানুষ শক্তিহীন, গডের যে ইচ্ছা, সেই ইচ্ছার কাছে, ইচ্ছাকে ফেস করতে গিয়ে মানুষ আসলে, মানুষের কোনো শক্তি নাই। টেরিসিয়াস অলসো সার্ভস অ্যাজ এ কাউন্টার পয়েন্ট অফ এডিপাস ক্যারেক্টার। বলা হচ্ছে টেরিসিয়াস সে আবার ইডিপাসের যে ক্যারেক্টার রয়েছে সেটারই যেন একবারে পুরো বিপরীত একটা ক্যারেক্টার, বলতেছে কাউন্টার পয়েন্ট। টেরিসিয়াস ইজ এ ম্যান অফ অ্যাকশন, a problem solver and a hero who solved thieves from the Sphinx. বলা হচ্ছে টেরিসিয়াস সে একজন কাজের লোক এবং একজন প্রবলেম সলভার, সে প্রবলেম সলভ করে, সমস্যা দূর করে, এবং সে একজন হিরো যে কিনা থিপস নগরীকে রক্ষা করেছিল স্ফিংস এর ওই রিডেল থেকে, স্ফিংস এর হত্যাযজ্ঞ থেকে। হি বিলিভস ইন হিজ এবিলিটি টু আনকভার দ্য ট্রুথ থ্রু হিজ ওন ইন্টেলেক্ট অ্যান্ড ডিটারমিনেশন। তিনি বিশ্বাস করেন, ইডিপাস বিশ্বাস করেন যে তার সামর্থ্য রয়েছে তার নিজের মেধা, তার নিজের সংকল্পের মধ্য দিয়ে সত্যটাকে উন্মোচন করার। অন দ্য আদার হ্যান্ড, টেরিসিয়াস রিপ্রেজেন্টস এ ডিফারেন্ট কাইন্ড অফ উইজডম। অন্যদিকে টেরিসিয়াস তিনি রিপ্রেজেন্ট করেন একটা আলাদা ধরনের প্রজ্ঞাকে, ওয়ান দ্যাট কামস ফ্রম দ্য গডস অ্যান্ড ইজ নট অ্যাচিভ থ্রু হিউম্যান ইফোর্ট। এবং যেই উইজডমটা গডের কাছ থেকে এসেছে, এবং এটা মানুষ আসলে কোনো এফোর্ট দিয়ে এটাকে অ্যাচিভ করতে পারবে না। অর্থাৎ ভবিষ্যৎ জানতে পারা, ভবিষ্যৎ বলতে পারা, যেখানে দুই চোখ নাই,
সেই জায়গায় সেটা তো গডের কাছ থেকে এসেছে। এটা কি মানুষ হিসেবে প্র্যাকটিস করলে কি পাওয়া যাবে? যাবে না। ইডিপাস confrontation with Tiresias highlights the limit of human knowledge and power. দেখো, ইডিপাস যে টেরিসিয়াসের মুখোমুখি হচ্ছে, এটাই হাইলাইট করে, যে এটাই বলে যে মানুষের নলেজ এবং ক্ষমতার একটা লিমিটেশন রয়েছে, একটা সীমাবদ্ধতা রয়েছে। নো ম্যাটার হাউ ক্লেভার ইডিপাস ইজ, হি ক্যান নট কন্ট্রোল হিজ ফেথ। বলা হচ্ছে যে ইডিপাস কতটা চতুর, চালাক, এটা কোনো ম্যাটার করে না, মানে ফেথকে কন্ট্রোল করার ক্ষেত্রে। তিনি তার ফেথকে কন্ট্রোল করতে পারতেছেন না, যদিও সে অনেক চালাক চতুর মানুষ তারপরেও। The tension between Oedipus and Odysseus highlights the play's central theme of blindness and sight. বলা হচ্ছে ইডিপাস এবং এই টেরিসিয়াসের ভেতরে যে একটা টেনশন তৈরি হচ্ছে, একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এটা হাইলাইট করে এই নাটকের সেন্ট্রাল একটা থিমকে। সেটা হচ্ছে থিম অফ ব্লাইন্ডনেস অ্যান্ড সাইট, চোখে দেখতে পাওয়া and চোখে না দেখতে পাওয়া। এই যে থিমটা, এটাকে হাইলাইট করতেছে বা তুলে ধরতেছে এই যে ইডিপাস এবং টেরিসিয়াসের ভেতরে যে টেনশনটা, সেটা। টেরিসিয়াস embodies the idea of spiritual sight. টেরিসিয়াস স্পিরিচুয়াল যে চোখ রয়েছে, অন্তর্দৃষ্টি রয়েছে, সেইটাকে সে এমবডি করতেছে, মানে সেটাকে সে তুলে ধরতেছে। হোয়ার ওয়ান ক্যান সি দ্য ট্রুথ উইদাউট ফিজিক্যাল ভিশন। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যক্তি, সে সত্যটাকে দেখতে পাচ্ছে উইদাউট ফিজিক্যাল ভিশন, তার কোনো শারীরিক চোখ নাই, দৃষ্টি নাই, সেটা না থাকা সত্ত্বেও সে হচ্ছে সত্যকে জানতে পারতেছে বা দেখতে পাচ্ছে। Oedipus, who has physical sight, is spiritually blind to the truth of his own life. বলা হচ্ছে ইডিপাস, যার কিনা শারীরিকভাবে চোখ রয়েছে, সে স্পিরিচুয়ালি ব্লাইন্ড। ব্লাইন্ড সে আত্মিক দিক থেকে, আত্মার দিক থেকে সে হচ্ছে তোমার অন্ধ। এবং সে তার লাইফের যে সত্যটা, সে সত্যটা সে জানে না। অ্যাজ দ্য প্লে প্রোগ্রেসেস, নাটকটা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ইডিপাস ফিগারেটিভ ব্লাইন্ডনেস টার্ন ইনটু লিটারাল ব্লাইন্ডনেস। ইডিপাসের যে, আমরা যে অর্থে বলতেছিলাম যে হ্যাঁ, সে চোখ থাকতে অন্ধ, এটাই নাটকটা শেষে আমরা দেখতে পাই যে লিটারালি সে ব্লাইন্ড হচ্ছে, অর্থাৎ সে নিজেই নিজের চোখটাকে অন্ধ করে ফেলতেছে। when he blinds himself after discovering the full truth। এবং এটা আমরা দেখতে পাই যখন সে নিজেকে, মানে সত্যি সত্যি ব্লাইন্ড করতেছে সবকিছু খোলাসা হওয়ার পরে। Tiresias' prophecy becomes a harsh reality and Oedipus' tragic fate is fulfilled। টেরিসিয়াসের যে প্রফেসি, তার যে ভবিষ্যৎবাণীটা, বিকামস এ হার্শ রিয়েলিটি, একটা তোমার কর্কশ, অসহ্যকর একটা বাস্তবে পরিণত হয়। এবং ইডিপাসের যে ট্র্যাজিক ফেথ, ইডিপাসের যে দুঃখের যে ভাগ্যটা, সেটা ফুলফিলড হয়, সেটা পরিপূর্ণ হয়। Tiresias' character also introduces the theme of the limitation of human understanding। টেরিসিয়াসের যে ক্যারেক্টার, সেটা আরো একটা জিনিস আমাদেরকে সামনে ইন্ট্রোডিউস করতেছে, আমাদেরকে পরিচয় করে দিচ্ছে। সেই থিমটা হলো লিমিটেশন অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, মানুষের বোঝার যে সীমা রয়েছে, মানুষ যে সবকিছু বোঝে না। হুম, এই থিমটাকেও উপস্থাপন করতেছে টেরিসিয়াসের ক্যারেক্টারটা। He tries to warn Oedipus about the consequence of seeking the truth, suggesting that sometimes ignorance might be better। সে চেষ্টা করতেছে ইডিপাসকে বোঝানোর যে তুমি যদি সত্যকে খুঁজতে থাকো, তাহলে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে পারে। এবং এটা দিয়ে সাজেস্ট করতেছেন যে যে মাঝে মাঝে বা কিছু সময়
অজ্ঞতা হচ্ছে অনেক ভালো জিনিস, বেটার জিনিস। when Oedipus refuses to listen, Tiresias tells him, এবং এডিপাস যখন এই কথাগুলো সে অস্বীকার করতেছে শুনতে, টেরিসিয়াসের কথা সে শুনতে চাচ্ছে না, তখন টেরিসিয়াস তাকে বলে, ইউ আর ইওর ওয়ার্স্ট এনিমি, তুমিই হলা তোমার নিজের সবচেয়ে খারাপ শত্রু। এই কথাটা বলতেছে, তোমার কারণেই মানে তোমার এত ক্ষতি হবে। This statement reflects the idea that Oedipus' downfall is not just due to fate, but also his own stubbornness and inability to accept the truth. এই স্টেটমেন্টটা আরো যে জিনিসটা প্রতিফলিত করে, যে আইডিয়াকে, সেটা হলো ইডিপাসের যে ডাউনফল, ইডিপাসের যে পতন, এটা ইজ নট জাস্ট ডিউ টু ফেথ, এটা শুধুমাত্র তার যে ভাগ্যের কারণেই ঘটেছে তা না, বাট অলসো হিজ ওন স্ট্যাবর্নেস, বরং তার যে নিজের যে জেদ এবং তার সত্যকে গ্রহণ করার যে অক্ষমতা, এইটার কারণেও ঘটেছে। টেরিসিয়াস ইজ অ্যাওয়ার দ্যাট ইডিপাস সার্চ ফর নলেজ উইল অনলি ব্রিং হিম সাফারিং। টেরিসিয়াস আরো সতর্ক করেন এই বলে যে ইডিপাসের যে নলেজের প্রতি যে খোঁজ করতে, তিনি যে জ্ঞান চাচ্ছেন বা তিনি জানতে চাচ্ছেন আসলে কি ঘটেছে, এইটা উইল ব্রিং হিম সাফারিং, এটা তার প্রতি একটা দুর্ভোগ নিয়ে আসবে, সাফারিং নিয়ে আসবে। বাট হি ইজ পাওয়ারলেস টু স্টপ দ্য কিং ফ্রম পারসুইং ইট। কিন্তু ইডিপাসের, টেরিসিয়াসের অত বেশি ক্ষমতা নাই যে সে একজন কিংকে তোমার থামাবে সত্যকে বা জ্ঞান অর্জনকে মানে করা থেকে। টেরিসিয়াস রিপ্রেজেন্টস দ্য ভয়েস অফ দ্য গডস অ্যান্ড দ্য ইনএভিটেবল নেচার অফ ফেথ। টেরিসিয়াস আরো যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে যে গডের ভয়েসকে, টেরিসিয়াসের কথাগুলো যেন গডেরই কথা, এবং ইনএভিটেবল নেচার অফ ফেথ, এবং ভাগ্যের যে অনিবার্যতা, অনিবার্য যে প্রকৃতি, অর্থাৎ ভাগ্যে যা আছে তাই ঘটবে, এইটাকেও তোমার হচ্ছে রিপ্রেজেন্ট করে টেরিসিয়াস। হিজ রোল ইজ টু স্পিক দ্য ট্রুথ ইভেন হোয়েন ইট ইজ আনওয়েলকাম। তার ভূমিকা হলো সত্য কথাটা বলা, এমনকি যদি এটাকে আনওয়েলকাম করা হয় তারপরেও। দ্য ট্র্যাজিক আইরনি ইন কিং ইডিপাস ইজ দ্যাট দ্য ভেরি নলেজ ইডিপাস সিক ইজ হোয়াট ডেস্ট্রয়স হিম। একটা ট্র্যাজিক আইরনি কিং ইডিপাসের ক্ষেত্রে যেটা, সেটা হলো যেই নলেজটার সে খোঁজ করছে সেই নলেজটাই তাকে ধ্বংস করে দিচ্ছে। টেরিসিয়াস, হু ইজ অফেন সিন অ্যাজ এ মাইনর ক্যারেক্টার, টেরিসিয়াস যাকে খুব সাধারণ বা মাইনর ক্যারেক্টার হিসেবে প্রায় দেখা হয়, ইজ ক্রুশাল ইন ড্রাইভিং দ্য প্লট ফরওয়ার্ড অ্যান্ড ডেলিভারিং দ্য ডিভাস্টেটিং ট্রুথ। বলা হচ্ছে টেরিসিয়াস যাকে মাইনর ক্যারেক্টার হিসেবে ধরা হয়, সে খুব গুরুত্বপূর্ণ এই নাটকের যে কাহিনী সেটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং ভয়ঙ্কর রকমের ওই সত্যটাকে ডেলিভার করার ক্ষেত্রে। His warnings serve as a reminder of the danger of hubris and the limits of human power. তার যে ওয়ার্নিং, তার যে সতর্কতা, সেটা একটা রিমেম্বার বা রিমাইন্ডার হিসেবে কাজ করেছে যে হিউব্রিস বা বলতে পারো কাইন্ড অফ জেদ, হ্যাঁ, জিদ করা, অহংকার দেখানো, অ্যারোগ্যান্স যেটা, এটাকে বলা হয় হিউব্রিস। তো এইটার যে ভয়াবহতা, এটার যে ভয়ঙ্কর একটা দিক রয়েছে সেটা, এবং মানুষের পাওয়ার যে অনেক লিমিটেড, মানুষের পাওয়ার খুব বেশি না, এই দুইটার রিমাইন্ডার হিসেবে কাজ করেছে। টেরিসিয়াস রোল emphasizes the theme of faith and free will in the play. টেরিসিয়াসের যে ভূমিকাটা, এটা আরো এমফাসাইজ করে, যে জোর দেয় আরো একটা থিমের উপরে, সেটা হচ্ছে যে ভাগ্য এবং ফ্রি উইল এবং স্বাধীন চেতা, অর্থাৎ ভাগ্যে যা আছে সেটা এবং একই সঙ্গে নিজে নিজে কিছু করতে চাওয়া। উম, এই দুইটার ভেতরের যে বিষয়টা, সেটাও, সেই থিমটাকেও আসলে এখানে জোর দেওয়া হচ্ছে। Oedipus believed that he can change his fate through his actions and decisions. এডিপাস তিনি বিশ্বাস করতেন যে
সে তার যে ভাগ্য, সে ভাগ্যটাকে সে পরিবর্তন করতে পারবে তার কাজ এবং সিদ্ধান্ত দিয়ে। বাট টেরিসিয়াস রিমাইন্ডস হিম দ্যাট ফেথ ইজ আনঅ্যাভয়েডেবল। কিন্তু টেরিসিয়াস তাকে সতর্ক করে এই বলে যে ভাগ্য হচ্ছে পরিবর্তনযোগ্য নয়, বা ভাগ্যকে এড়ানো যায় না। টেরিসিয়াস রিপ্রেজেন্টস দ্য গডস উইল, and his words reveal that no matter what Oedipus does, his destiny has already been decided. টেরিসিয়াস রিপ্রেজেন্ট করে গডের ইচ্ছাটাকে, এবং গডের যে কথা সেগুলোকে সে প্রকাশ করে, এবং সেটা হলো গডের কথা বা ইচ্ছা, সেটা হলো যে ইডিপাস যাই করুক না কেন তার ডেস্টিনি অলরেডি নির্ধারিত। This reinforcement of Greek belief that human cannot escape their fate no matter how hard they try. এই যে রিইনফোর্সমেন্ট, মানে কি বলে, ডেস্টিনির যে সিদ্ধান্ত যে চাপিয়ে দেয়া, এইটা যারা মানে গ্রিকরা বিশ্বাস করত, এবং তারা এটা বিশ্বাস করতো যে মানুষ তার যে ভাগ্য, ফেথ, এটাকে এড়াতে পারে না। আর নো ম্যাটার হাউ হার্ড দে ট্রাই, এবং তারা কতটা চেষ্টা করেছে এটা কোনো ব্যাপারই না। আলটিমেটলি যেটা সে সত্য সেটা হলো যে মানুষ তার ভাগ্যকে এড়াতে পারে না। মোর ওভার, টেরিসিয়াস অলসো অ্যাক্টস অ্যাজ এ মোরাল গাইড। টেরিসিয়াস একটা নৈতিক নির্দেশনা বা নৈতিক গাইড হিসেবে যেন কাজ করেছে, নির্দেশক হিসেবে কাজ করেছে। While Oedipus is driven by his desire for truth and justice, যখন এডিপাস চালিত হচ্ছে তার নিজের ইচ্ছা, সত্যকে জানা এবং ন্যায় বিচার করার যে ইচ্ছা, সেই ইচ্ছার দ্বারা নিজে যখন চালিত হচ্ছে, টেরিসিয়াস আন্ডারস্ট্যান্ডস দ্য মোরাল কমপ্লেক্সিটিস অফ দ্য সিচুয়েশন। টেরিসিয়াস বুঝতে পারতেছে যে ওই সিচুয়েশনে তোমার তার যে নৈতিক জটিলতা রয়েছে সেটা সে বুঝতে পারতেছে, কারণ একজন কিং, সে ঘোষণা দিয়েছে যে সত্য বের করে আনা হবে, সত্যকে উন্মোচন করা হবে, এবং তার রাজ্যকে বাঁচানো হবে প্লেগ রোগ থেকে। কিন্তু এবার যদি সে এটা না করে তাহলে তো তার প্রেস্টিজ থাকে না। হি নোজ দ্যাট দ্য ট্রুথ উইল ব্রিং হার্ম। সে জানে, অর্থাৎ আমাদের টেরিসিয়াস জানে যে সত্যটা আসলে ক্ষতি বয়ে নিয়ে আসবে। আর হি ট্রাইস টু প্রোটেক্ট ইডিপাস ফ্রম ইট, এবং সে ইডিপাসকে এখান থেকে প্রোটেক্ট করার বা বাঁচানোর চেষ্টা করতেছে। His reluctance to speak shows that sometimes the pursuit of truth can be dangerous and harmful. তার যে রিলাক্টেন্স, সে যে চাচ্ছে না এই সত্যটাকে শো করতে বা সত্যটাকে বলতে, এটা শো করে যে কিছু কিছু সময় আমাদের সত্যকে খুঁজে বের করা অনেক ভয়ঙ্কর একটা বিষয় হয়ে দাঁড়ায় এবং ক্ষতিকর বিষয় হতে পারে। দিস আইডিয়া অ্যাডস ডেপথ টু টেরিসিয়াস ক্যারেক্টার। এই আইডিয়াটা টেরিসিয়াসের ক্যারেক্টারে একটা গভীরতা অ্যাড করেছে। মেকিং হিম মোর দেন জাস্ট এ প্রফেট, এটা তাকে একজন জাস্ট ভবিষ্যৎ বক্তার চাইতেও বেশি কিছুতে পরিণত করেছে। হি বিকামস এ সিম্বল অফ স্ট্রাগল বিটুইন নলেজ অ্যান্ড ইগনোরেন্স। সে নলেজ এবং অজ্ঞতা, জ্ঞান এবং অজ্ঞতার একটা সিম্বলে পরিণত হয়েছে, মানে জ্ঞান এবং অজ্ঞতার স্ট্রাগলের একটা সিম্বলে পরিণত হয়েছে, সংগ্রামের একটা সিম্বলে পরিণত হয়েছে। বিটুইন ট্রুথ অ্যান্ড দ্য পেইন ইট ক্যান ব্রিং, এবং সত্য এবং পেইন, এই দুইটার মধ্যেও সে যেন একটা সিম্বলে পরিণত হয়েছে, যেটা মূলত ইট ক্যান ব্রিং, অর্থাৎ তুমি যখন জ্ঞান লাভ করবা এটা তোমার জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে। ইন দ্য এন্ড উই ক্যান কমেন্ট দ্যাট টেরিসিয়াস প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন কিং ইডিপাস। পরিশেষে আমরা কমেন্ট করতে পারি এই বলে যে টেরিসিয়াস একটা বড় ভূমিকা পালন করেছে এই কিং ইডিপাসের ভেতরে। হি ইজ দ্য ব্লাইন্ড প্রফেট হু নোজ দ্য ট্রুথ বাট আন্ডারস্ট্যান্ডস ইটস ডিস্ট্রাকটিভ পাওয়ার। তিনি একজন অন্ধ ভবিষ্যৎ বক্তা, তিনি সত্য বিষয়টা জানেন, কিন্তু আবার এটাও তিনি বোঝেন, এটাও জানেন যে এই সত্যটার একটা ধ্বংসাত্মক পাওয়ার রয়েছে। থ্রু হিজ ক্যারেক্টার, সফোক্লিস এক্সপ্লোর দ্য থিমস অফ ব্লাইন্ডনেস অ্যান্ড সাইট, ফেথ অ্যান্ড ফ্রি উইল। এই টেরিসিয়াসের ক্যারেক্টারের মাধ্যমে সফোক্লিস তিনি মূলত কিছু থিমকে এক্সপ্লোর করেছেন, তিনি তুলে ধরেছেন, বিশেষ করে অন্ধত্বের থিম, এবং
দৃষ্টিশক্তি আলা মানুষের যে বিষয়টা, সেই সেই থিমটা, অন্ধত্ব এবং দৃষ্টিশক্তি, এই দুইটার থিম। তারপরে ফেথ এন্ড ফ্রি উইল, ভাগ্য এবং স্বাধীন ইচ্ছা, এইটার যে থিম। অ্যান্ড দ্য লিমিটস অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এবং মানুষের বোঝাপড়ার যে সীমা রয়েছে সেইটার, এই থিমগুলোকে তিনি সফোক্লিস তিনি মূলত তুলে ধরার চেষ্টা করেছেন। টেরিসিয়াস ইজ মোর দেন জাস্ট এ মাইনর ক্যারেক্টার। টেরিসিয়াস একটা মাইনর ক্যারেক্টারের চেয়ে বেশি কিছু। হি ইজ দ্য সেন্ট্রাল ফিগার হু হেল্পস ড্রাইভ দ্য ট্র্যাজেডি ফরওয়ার্ড। তিনি হচ্ছেন একজন সেন্ট্রাল ফিগার যে কিনা হেল্প করেছেন এই নাটকের ট্র্যাজেডিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। হিজ ওয়ার্নিংস টু ইডিপাস গো আনহিডেড, লিডিং টু দ্য কিংস ডাউনফল অ্যান্ড দ্য ফুলফিলমেন্ট অফ প্রফেসি। তার যে সতর্কতা, সেইটা ইডিপাস আহ ইডিপাসকে যেটা সে সতর্ক করেছিল, এটা গো আনহিডেড, অর্থাৎ সেটার প্রতি তোমার নজর দেওয়া হয়নি। আনহিড মানে খেয়াল করা, হিড মানে খেয়াল করা, তো এখানে আনহিডেড বলতে খেয়াল করা হয়নি। লিডিং টু দ্য কিংস ডাউনফল, এবং এইটা এই কিং এর যে ডাউনফল সেটা ঘটিয়েছে, পতন ঘটিয়েছে। অ্যান্ড দ্য ফুলফিলমেন্ট অফ প্রফেসি, এবং এটার মাধ্যমে ভবিষ্যতের যে ফুলফিলমেন্ট, ভবিষ্যৎবাণীর যে পরিপূর্ণতা, সেটা লাভ করেছে। Tiresias' presence in the play reminds the audience of the power of the god. টেরিসিয়াসের যে উপস্থিতি এই নাটকে, এটা অডিয়েন্সকে একটা জিনিস স্মরণ করিয়ে দিয়েছে, যে সেটা হলো গডের ক্ষমতা। তারপরে আরেকটা জিনিস স্মরণ করিয়ে দিয়েছে, ইনএভিটেবিলিটি অফ ফেথ, ভাগ্যের অনিবার্যতা, ভাগ্যে যা আছে তাই ঘটবে। অ্যান্ড দ্য ডেঞ্জার্স অফ সিকিং দ্য ট্রুথ অ্যাট অল কস্ট, এবং কিছু কিছু সময় সমস্ত শক্তি দিয়ে সত্যকে খুঁজে বের করাটাও একটা ভয়ঙ্কর বিষয়। পদে পদে বাধা আসতেছে, তারপরেও তুমি সত্যকে খুঁজতে যাচ্ছ, তার মানে এখানে একটা ভয়ঙ্কর কিছু একটা আছে। তো সবকিছু মিলেই টেরিসিয়াসের প্রেজেন্সটা হচ্ছে মূলত অডিয়েন্সের জন্য একটা রিমাইন্ডিং এর বিষয় আর কি। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল প্রশ্নটা। এই প্রশ্নটা, এগুলো একটু কঠিন, ল্যাঙ্গুয়েজ গুলো একটু কঠিন, এগুলোকে আহ এইভাবে পড়তে হবে, এগুলোভাবে, বা আর একটু নিজেদের মতো করে লেখালেখির চেষ্টা করবা, যে সেন্টেন্সটা কঠিন লাগতেছে এটা নিজের মতো করে সহজ করে নিবা। তারপরে হচ্ছে যদি কোনো একটু বেশি বড় লাগে তাহলে একটু ছোট করার চেষ্টা করবা। থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে নোট করা শিখতে হয়, ফ্রি হ্যান্ড লেখা শিখতে হয়। তো এটাই নোট করার মাধ্যমে মূলত ফ্রি হ্যান্ড লেখাটা আসে। তো একটু চেষ্টা করো যাতে করে তোমার এগুলো শিখতে পারো সেকেন্ড ইয়ারেই, কারণ থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের সিলেবাস অনেক বড়, ওইখানে গিয়ে আর ফ্রি হ্যান্ড লেখা শেখার টাইম পাবা না। সেকেন্ড ইয়ারে একটু বেশি বেশি লেখার চেষ্টা করো। স্যার এগুলো দেখে দেখে লিখলেই ফ্রি হ্যান্ড চলে আসবে? দেখে দেখে লিখলে কেন, ফ্রি হ্যান্ড লেখা আসে নোট করলে। ধরো দুই তিনটা নোট একসঙ্গে নিলা, নিয়ে নিজের মতো করে দুই তিনটা নোট পড়ে 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 নিজের মতো করে একটা নোট তৈরি করলা, নিজের মতো করে, নিজের সহজ সেন্টেন্স ব্যবহার করে, সহজ ওয়ার্ড ব্যবহার করে। এটাই দেখা যাচ্ছে যে একটা দুইটা চারটা পাঁচটা বা 10টা নোট করার পরে দেখবে যে তুমি অটোমেটিক এমনিতেই ভালো লিখতে পারতেছো। আপনি পার্ট সি পড়ান যে কোশ্চেন চারটা দেন। আচ্ছা, কোশ্চেনের চারটা হচ্ছে তোমার এই যে এখানে cloudschoolpro.com। এটা আমাদের ওয়েবসাইট cloudschoolpro.com। এখানে আসলে তোমরা এই সাজেশন অপশনে যাবা। তুমি যে মোবাইল থেকে দেখো, তাহলে এইখানে এই যে এই বাটন পাবা, এই বাটনে ক্লিক করবা, তাহলে সাজেশন অপশনটা পেয়ে যাবা। এখানে ক্লিক করবা, তাহলে দেখবা যে সাজেশনে চলে আসছো। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থেকো। আর এগুলো একটু পড়ার চেষ্টা করো, পরীক্ষা তোমাদের ডিসেম্বরে হতে পারে। গতকাল মনে হয় এই ব্যাপারে আমি স্যার বলেছি। রাইডার্স, হুম। রাইডার্স টু দ্য সি, ওইটা ওইটা আমারটা কি ইম্পর্টেন্ট? সবই ইম্পর্টেন্ট, রাইট। সবই তো ইম্পর্টেন্ট। রাইডার্স টু দ্য সিতে কি দিছি, যে এই এতগুলো প্রশ্ন দিয়েছে, এবং এবার এখান থেকে আশা করা যায় দুইটা প্রশ্ন আসবে, তাহলে কত ইম্পর্টেন্ট বোঝো। লায়ন অ্যান্ড দ্য জেল থেকে দুইটা প্রশ্ন আসবে, রাইডার্স টু দ্য সি থেকে দুইটা আসবে, কারণ এগুলো থেকে গতবার একটা করে আসছে। আর
এইগুলোতে থেকে হয়তো বা কোনোটাতে দুইটা আসবে, কোনোটাতে একটা আসবে, বাট আশা করা যায় যে এই দুইটা থেকে এবার দুটো দুটো চারটা প্রশ্ন আসবে। বাদ দিও না, বাদ দেওয়ার সুযোগ নাই। বাদ দিও না, বরং যদি বেশি মনে হয় তাহলে এই যে স্টার দেওয়াগুলো শুধু পড়ো। দেখো স্টার দেয়া আছে, তো এর ভেতর থেকেও কমন পাবা আর কি। আচ্ছা, আর কিছু বলার আছে বলো। না স্যার। স্যার এক্সামের আগে কি শর্ট সাজেশন দিবেন? না, এটাই সাজেশন, এটাই সাজেশন। এটাকে যদি শর্ট বলতে চাও তাহলে এই যে স্টার গুলো পড়বা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটাই এটাই সাজেশন, একবারই সাজেশন দিই, আর শর্ট হিসেবে স্টার দিয়ে দিই আর কি। ওকে, সো ঠিক আছে তাহলে, ভালো থেকো। আজকের মতো আগামী রবিবারে আবার ক্লাস হবে। আল্লাহ হাফেজ। রবিবারে যে এই এই অংশটা অ্যাজ ইউ লাইক ইট নিয়ে শুরু হবে।